ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শাটডাউন কর্মসূচি চলছে। সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসি সহ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন। গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার কথা জানানো হয়। জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বানও জানান শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসিফ, আজকের কর্মসূচি বলতে আসলে গতকালকে পলিটেকনিকের শিক্ষার্থীরা যে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে, সেই শাটডাউন কর্মসূচির আসলে কার্যক্রমই কিন্তু আসলে চলছে। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে এসে আমি যে চিত্র দেখেছি, এখানে আসলে প্রশাসনিক এবং একাডেমিক যে ভবনগুলো রয়েছে বা কক্ষগুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে বন্ধ রাখা হয়েছে। শিক্ষকরা যেটি বলছেন যে আসলে যেহেতু শিক্ষার্থীরা তাদেরই শিক্ষার্থী এবং তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং তাদের আন্দোলনের যৌক্তিকতাও আছে বলে শিক্ষকরা বলছেন। তারা বলছেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন যে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে একযোগে সারা দেশে কিন্তু আসলে এই শাটডাউন কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসাবে কুষ্টিয়াতেও কিন্তু আসলে একই কর্মসূচি পালন করা হচ্ছে। তবে শিক্ষকরা যেটি বলছেন যে যত দ্রুত সম্ভব সরকারিভাবে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে যারা আন্দোলন করছেন তাদের সাথে বসে একটি সুরাহা করা খুব জরুরি হয়ে গেছে। কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলে কিন্তু আসলে শিক্ষার্থীদের একাডেমিক যে পড়াশোনার কার্যক্রম সেটির উপরে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এবং তারা বলছেন যে আসলে শিক্ষার্থীরা যে দাবিগুলো করছে, এই দাবিগুলো তাদের যৌক্তিক দাবি। সরকার দ্রুত যদি এই দাবিগুলো মেনে নেয় তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু সুন্দর পরিবেশ ফিরবে এবং লেখাপড়ার পরিবেশ ফিরবে। তো এই ছিল কুষ্টিয়া থেকে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কার্যক্রমের সর্বশেষ। আমি চলে যাচ্ছি একই খবর জানতে খুলনায়, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী মাকসুদুর রহমান। জি, ধন্যবাদ লালন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে। সারা দেশের মতো এখানে কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা 6 দফা দাবিতে প্রধান ফটকে তালাবদ্ধ করে রেখেছে। আমরা যখন এই ক্যাম্পাসে এসেছি তখন দেখতে পেরেছি যে ছাত্ররা কিন্তু এই প্রধান ফটকের সামনে তালাবদ্ধ করে সেখানে অবস্থান করছেন। একই সাথে দেখেছি যে এইখানকার যিনি কিনা প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য শিক্ষক কর্মচারী তারা যখন এসেছে তাদেরকে কিন্তু শিক্ষকরা এই শিক্ষার্থীরা প্রধান গেট থেকে ফিরিয়ে দিয়েছে। আমরা দেখছি যে ওনারা কিন্তু এখন এই প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তারা কিন্তু এই ক্যাম্পাসে অবস্থান করছে, তারা কিন্তু এই প্রশাসনিক ভবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারে নাই। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, খুলনার 4টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 7,000 শিক্ষার্থীরা কিন্তু এই 6 দফা দাবিতে আন্দোলন করছে। 16 এপ্রিল থেকে তারা কিন্তু রাজপথ এবং রেলপথ অবরোধ করেছিল। এরপর 17 তারিখ তারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে দেখা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেখানে আসলে কোনো সাড়া না পেয়ে তারা কিন্তু আবার একই ধরনের কর্মসূচি ফিরে এসেছে এবং গতকাল থেকে কিন্তু তারা এই শাটডাউন কর্মসূচি পালন করছে। আমরা যদি একজন আন্দোলনরত শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে আসলে কি ধরনের কর্মসূচি আপনারা পালন করছেন? যে আমরা টানা দ্বিতীয় দিনের মতো সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যার কারণ হচ্ছে আমরা এই এতদিনের চলমান আন্দোলনে আমরা কোনো রকম কোনো দৃশ্যমান ফলাফল পাইনি। আমাদের সংস্কার কমিটি গঠন করার কথা ছিল, সেটা এখনো পর্যন্ত করা হয়নি। যতদিন পর্যন্ত আমাদের যৌক্তিক 6 দফা দাবি বাস্তবায়ন না করা হচ্ছে কিংবা আমরা কোনো আর লিখিতভাবে কোনো প্রজ্ঞাপন আকারে না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমাদের এই শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। জি, আপনি শুনছিলেন যে আসলে শিক্ষার্থীরা কিন্তু তাদের এই 6 দফা দাবিতে অনড় রয়েছে। তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় তারা কিন্তু এই আন্দোলনে অটল থাকবে। আমরা ফিরে যাচ্ছি ইনস্টিটিউটে, সেখানে আমরা